আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরুটবাসী আপনারা কেমন আছেন? আপনারা জানেন আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছি। অনেকদিন আগে 22-23 বছর আগে কয়েকটি প্রোগ্রামই আমি এলাকায় করেছি। যারা যুবক আছেন অনেকে হয়তো চেনেন না। আমি এসেছি একমাত্র শুধু আপনারা আল্লামা তাহির সাহেবকে কতটুকু ভালোবাসেন এটা দেখার জন্য, এছাড়া আর অন্য কোনো কিছুই নয়। আমি শুধু এসেছি আপনাদের ভালোবাসাটাকে দেখার জন্য। মাধবপুর, চুনারঘাট, আপনারা যেই ভালোবাসা আল্লামা তাহির সাহেবকে দিয়েছেন, আপনাদের এই প্রাণ ঢালা ভালোবাসায় প্রমাণ করে যে আপনারা একমাত্র পারেন তাহির সাহেবকে সংসদের আসনে পৌঁছাইতে। আমাদের কোনো চাওয়া পাওয়ার নাই, আপনারা জানেন আমাদের কোনো চাওয়া পাওয়ার নাই। আহলে সুন্নাত ওয়াল জামাত এমন একটা মতাদর্শী শান্তিপ্রিয় দল, মারামারিতে নাই, কাটাকাটিতে নাই, হিংসা বিদ্বেষে নাই। তাহির সাহেব শুধু চুনারঘাট মাধবপুরের নয়, তাহির সারা বাংলাদেশের সুন্নি জনতা যারা রাসূলকে তিল পরিমাণ ভালোবাসে, এই ভালোবাসার বহিঃপ্রকাশ তাহির সাহেবকে ভালোবাসে। ঠিক কিনা বলুন? একটা জিনিস শুধু আমি আপনাদেরকে মেসেজ দিতে চাই, আমরা কেন তাহির সাহেবকে ভালোবাসি? এই জন্য যে তাহির সাহেব একজন রাসূল প্রেমিক মানুষ, নাকি উনি আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী শান্তিপ্রিয় মানুষ। এখানে অসংখ্য উলামায়ে কেরামগণ রয়েছেন, আপনারা তো যারা সবকে চিনে নেই, আমার বন্ধু মানুষ এখানে অনেকেই আছেন, অসংখ্য উলামায়ে কেরামগণ রয়েছেন। আমি একটা মেসেজ আপনাকে দিব, আপনাদেরকে এখানে ছোট থেকে বড় কে আপনি কেন ভালোবাসেন? নবীর পক্ষে থাকার কারণে। তাহলে তাহির সাহেবকে ভালোবাসাটাই মানে রাসূল পাকের ভালোবাসা, এবং এটা প্রমাণ হবে আপনারা যে আমরুট বাজারে দিয়েছেন, যে ভালোবাসার প্রমাণ দিয়েছেন, এই প্রমাণটা এখানেই সীমাবদ্ধ নয়। ওই দিন যেই দিন আল্লাহ ইজ দ্য মাস্টার অফ দ্য ডে অফ জাজমেন্ট, সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের এই অবস্থাটা একদিন হাসরের ময়দানে পরিলক্ষিত হবে রাসূল পাকের সাক্ষ্যের মাধ্যমে। দলিল ওয়ায়াকুনুর রাসূলু আলাইকুম শাহিদা, and the apostle and the prophet is a witness about yourself। तफसीर अजीज उस आयत की मताहत जो इबारत है उनकी उर्दू तर्जुमा ये है कि हुजूर पूर्ण नूर सल्लल्लाहु अलैहि वसल्लम अपने नूर नबूवत की वजह से हर दीनदार को दीन जानते हैं। उस दीनदार दीन किस दर्जे तक पहुंचा और उनके ईमान की हकीकत क्या है कि हुजूर पूर्ण नूर सल्लल्लाहु अलैहि वसल्लम अपने नेक अमल, बद अमल सब कुछ जानते हैं। हिंद उनके गवाही देते हैं, जरा बोलें सुबहानाल्लाह। আপনারা যে এসেছেন এটা হাসরের ময়দানে আল্লাহর নবী সাক্ষ্য হয়ে দাঁড়াইবেন। এই ভালোবাসায় প্রমাণ করে 12 তারিখ পর্যন্ত আমরা এক একজন এমন ভাবে ফিলারের মতন থাকবো যেন আমাদের ঈমানকে কেউ ছিনিয়ে না নিতে পারে। ঠিক কিনা বলুন? কেন ভালোবাসবো? সংসদে একটি মাত্র কথা বলার জন্য, নবীর পক্ষে, ঈদ মিলাদুন নবীর পক্ষে, শানে রাসালাতের পক্ষে, কারবালার পক্ষে সাফাই গাওয়ার জন্য আমরা তাহির সাহেবকে সংসদে চাই। মোবারকবাদ। বেঁচে থাকেন, হায়াতে বেঁচে থাকলে দেখা হবে। সকলের দীর্ঘ হায়াত কামনা করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঢোকা দেওয়ার দিন শেষ। সুন্নিয়তের বাংলাদেশ, সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে স্লোগান বন্ধ করেন। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন চট্টগ্রাম থেকে আগত হযরতুল্লাহ মুফতি গোলাম রব্বানী কাসেমী সাহেব, মুফতি গোলাম রব্বানী কাসেমী সাহেব।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারায়ে তাকবীর, ডান হাত তুলে নারায়ে রিসালাত। আসলে আমরা বক্তব্য দেওয়ার জন্য আসিনি, ব্যক্তিগতভাবে আমি আসছি আমার সম্মানিত বড় ভাইকে বলার জন্য। রক্ত লাগলে রক্ত দিব, পার্লামেন্ট মেম্বার আল্লামা তাহরিকে করেই ছাড়বো, কথা বল। এতটুকু বলার জন্য আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন আল্লামা তাহিরি, তিনি হচ্ছেন জনগণের আস্থার জায়গা, জনবন্ধু, জনদরদি, মানুষ এবং মাটির নেতা, রাজপথের লড়াকু সৈনিক, সুন্নি নেতা, বীর পীর মুফতি আল্লামা গিয়াসউদ্দিন তাহেরি বর্তমান সমাজের লেজেন্ডারি একজন ব্যক্তি, যিনি চাইলে মিনিটের ভিতরে সমাজের রং রূপ চেঞ্জ করে সমাজ পরিবর্তনের কারিগর হতে পারে, কথা বলা ঠিক কিনা? আমি শুধু এতটুকু বলার জন্য এসেছি, মাধবপুরের চুনারঘাটের ভাইয়েরা অনেক ভুল করেছেন, এবার আর ভুল করা যাবে না। আল্লামা তাহিরি হচ্ছেন নবীদের আদর্শিক সৈনিক। একবার সিল মেরে দেখুন, খোদার কসম, টেন্ডারবাজি থাকবে না, দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, মামলা মোকদ্দমা থাকবে না, মামলা বাণিজ্য থাকবে না। যাদের ভিতরে নবীর আদর্শ আছে, মনে রাখবা, আল্লামা তাহিরি যদি সংসদে যায়, আমাদের স্লোগান হবে মদিনা সনদে গর্বদেশ, বৃহত্তর সুন্নি জোটের বাংলাদেশ। এতটুকুই বলতে চাই, বেশি না। আমি কল্পনা করি, আমি ওই দিন রাতের বেলা ভাবছিলাম, যদি সংসদের মধ্যে আল্লামা তাহিরি যেতে না পারে, তাহলে হয়তো আবার সংশোধনীকে দাঁড়িয়ে বলবে মিলাদুন্নবী বিদআত, মাননীয় স্পিকার, শবে বরাত বিদআত করা যাবে না। পাশ থেকে আশেপাশ থেকে অনেক দুশমন রাসূল বলবে মাননীয় স্পিকার আমি সমর্থন করলাম, আমি সমর্থন করলাম, আমি সমর্থন করলাম। বাংলাদেশ থেকে মিলাদুন্নবী হয়তো বা সরকারি উদযাপন ক্যান্সেল করা হবে, কিন্তু আল্লামা তাহিরি বৃহত্তর সুন্নি জোটের নমিশন প্রাপ্ত কোন সংসদ সদস্য যদি থাকে, বলবে যে মাননীয় স্পিকার অবজেকশন ওভার রুল। আমি জানাতে চাই, আমি বলতে চাই, যারা মিলাদুন্নবী বিদআত বলে, তাদের সামনে কোরআন খোলা হবে, হাদিস খোলা হবে, দলিল দেওয়া হবে, ওয়াজ করা হবে, সমস্ত বাতিল মাথা নুয়ে দিয়ে হকের পতাকা সংসদে পথ পথ করে উড়বে, কথা বলা ঠিক না? তাই আমরা শুধু লাস্টে দুটোকে বলতে চাই, আল্লামা তাহিরির জন্য আমাদের জান, আমাদের প্রাণ, রক্ত দিব, জান দিব, শ্রম দিব। আল্লামা তাহিরির জন্য ডু অর ডাই, কর অথবা মর। আমরা এই জন্য সর্বশেষ জয় হোক সুন্নি জামাতের, জয় হোক মোমবাতি, জয় হোক মানবতার, জয় হোক আল্লামা তাহিরি। নারায়ে তাকবীর।